আচ্ছা, এখন আমরা ভ্রমণে যারা এসেছে তাদের অনুভূতিটা নেব। ড্রাইভার সাহেব, কতক্ষণ লাগতে পারে আর এই মুহূর্তে কোথায় যাইতে? যেখানে আমরা যাচ্ছি নাটোর লালপুর, কম করে হলো 1টা বাজবে। 1টা বাজতে পারে। 1টা বাজবে, জি। আচ্ছা। তো আমাদের এই সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন মিস্টার ফয়সাল ভাই, উনি ওনার অনুভূতিটা বলবেন। উনি যে এই পিকনিকের আয়োজন করেছেন, একটু দয়া করে বলবেন। ভাই, এই পিকনিকের সব কিছুর ভিতরে এই বিড়ম্বনা হচ্ছে রাস্তার জ্যাম। হঠাৎ আমাদের বাংলাদেশে রাস্তাগুলোকে বন্ধ করে কাজ করা হয়, ব্রিজ ভাঙা হয়। এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা নিয়ে আমি আমার পিকনিকের আয়োজক কমিটির এখানে আমি সেকেন্ড ম্যান, কিন্তু খুব একটা বিড়ম্বনার ভিতরে পড়েছি। ফার্স্ট ম্যান হচ্ছে আমাদের কলিগ জনাব শাহিন গুলশান নাহার মুনমুন ম্যাম। সে হচ্ছেন ফার্স্ট লেডি অ্যান্ড ফার্স্ট ম্যান অ্যান্ড তোমার যতগুলো ফার্স্ট হ্যান্ড আছে সব কিছুই উনি। আমরা হচ্ছে সেকেন্ড। আর যে আমার ইন্টারভিউ নিচ্ছে সে হচ্ছেন থার্ড। আমি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাই আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক জিপি, তাকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাই। এবার আমাদের গায়ক, কবি এবং হচ্ছে মিস্টার সাইদুরের কাছ থেকে আমরা আমাদের ওপিনিয়ন নেব। তার কাছে কেমন লাগছে? সাইদুর, একটু তোমার ওপিনিয়নটা বলো। ধরো, এটা ধরো, সব মিলে আমরা যাচ্ছি যে জায়গাতে, সেই জায়গা তো ভালো লাগবেই। এবং আমরা এই যে সকাল থেকে শুরু করি অবধি গাড়ির ভিতরে আছি, অনেক ভালো লাগতেছে। সবারই সাথে সবার দেখা এবং অনেকটা মজা করতেছি, গান বাজনা করছি। সব মিলে আমার খুবই ভালো লাগছে আর কি। এই আমাদের মাঝে আরেকজন এসেছেন। ভাই, আপনার নামটা বলবেন এবং আপনার মাস্কটা খুলে কথা বলবেন। মোসাদ্দিকুল ইসলাম। পরিচয় দিয়ে আমার নাম মোসাদ্দিকুল ইসলাম, অ্যাডভোকেট জসকোট গাইবান্ধা। আজকের ফয়সাল ভাই এবং মিলিয়াপুর আয়োজনে এই গ্রিন ভ্যালি, নাটোরের এই গ্রিন ভ্যালি ট্যুর সত্যি অসাধারণ। আমরা তো সবসময় আমরা কোর্টে মক্কেলদের জন্য দৌড়দৌড়ি করি, তো আজকে আমরা সবাই একখানে হয়েছি নিজেদের জন্য। এবং মাঝপথে যে আমরা যাওয়ার পথে নাটোরের এখানে যে একটা জ্যামের কারণে আমরা দাঁড়াইছিলাম, এটা খুব উপভোগ করছি। আশেপাশে মানুষজন খুব কৃষিকাজ করছে, দেখলাম এটা। তো সব মিলে পুরো জার্নিটা অসাধারণ হয়েছে এবং মনে খুব আনন্দ পাচ্ছি। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ আপনার রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবার আমরা নেক্সট আমাদের হচ্ছিল লিডার। আমাদের লিডার হচ্ছিল লিডার। আপনার পরিচয় দিয়ে কথা বলবেন, আপনার অনুভূতিটা জানাবেন। অনুভূতি, আমি মেহেরাজ। আজকের এই নাটোরের গ্রিন ভ্যালির ভ্রমণের পথে, কিন্তু আসলে আমাদের আনন্দটা আরও একটু ভালো হতো যদি আমরা আরও আগে বের হতে পারতাম। এটা তুমি দায়ী, এটা আমাদের পিজুস দায়ী। এর দেরি করে আসছে যে আমাদের আসো দেরি করে ছাড়ছে। মোটামুটি ভালো লাগতেছে, বাকিটা বাকি থাকবে। সব কথা এখনই শেষ করবো না, পরেই হবে ইনশাআল্লাহ। আপনার পাশে যিনি মাথা ধরে আছেন, উনি কে? ওনার পরিচয়টা দেন আপনি। বসে আছেন যিনি, ও বসেছে আছে, উনি আমার কি বলি, পাশে নিয়ে বসে আছেন আমার অর্ধাঙ্গিনী। ওই জন্য আমি তো একাই আসতে পারিনি, ওই জন্য আমি অর্ধাঙ্গিনী নিয়ে আসছি। আমি একাই আসতে পারি, অর্ধাঙ্গিনী নিয়ে আসছি। ভাই, আপনি তো আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে আসছেন, কিন্তু আপনার পূর্ণাঙ্গিনীকে তাকে একটু দেখান। এ তো অর্ধাঙ্গিনী, পূর্ণাঙ্গিনীটা কোথায়? আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম, উত্তর দেন। পূর্ণাঙ্গিনীর উত্তরটা এখন উনি দেবেন। এবার মেহেরাজ ভাইয়ের অর্ধাঙ্গিনী আমাদের মাঝে এসেছে। অর্ধাঙ্গিনী উনি যে পাশে বসে আছে। আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন আজকে যে আপনি পিকনিকে এসেছেন? ভালো লাগতেছে। অর্ধাঙ্গিনী ভালো লাগতেছে জি। এরকম পিকনিক করলে আপনি মাঝে মাঝে আসবেন তো? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। এবার আজকে আমাদের অন্যতম আয়োজক, যাকে পরিচয় করে দিয়েছে ফয়সাল, যে ছিল উনি হলো এই আয়োজনের ফার্স্ট লেডি। ওনার সঙ্গে আজকে ওনার অনুভূতিটা নেব। উনি আসলে না থাকলে আজকের এই
পিকনিকটা আমাদের আয়োজন করা সম্ভব হতো না। আমাদের মুনমুন ভাবি, নারী শিশু সাবেক পিপি, উনি ওনার অনুভূতিটা জানাবেন, ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই আনন্দিত যে আমি আর আমার জুনিয়র ভাই ফয়সালের নেতৃত্বে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার সৌভাগ্য আমার হয়েছে। তো আপাতত একটু আমরা জ্যামের মধ্যে আছি, যে কারণে আমরা হলো একটু জি এখন হচ্ছে যে আমরা একটু মানে খুব দ্রুতই যদি আমাদের হলো যে জায়গায় আমরা যাই। আপনার কাছে একটা প্রশ্ন, বাংলাদেশে এত প্লেস থাকতে আপনি লালপুরে কেন? না আসলে এটা আসলে আমি আসিনি কখনো, যে কারণে মনে হলো ফয়সালকে বলা যে হচ্ছে আমরা যেখানে যাইনি আসলে সেখানেই যাই একটু। তো যে কারণে হলো আমাদের এই গ্রিন ভ্যালিতে আসার প্ল্যান করা, এবং আমি মনে করব যে সার্বিক মানে আমরা যতক্ষণ থাকবো আর কি অনুষ্ঠানটা ভালোই হবে মনে হচ্ছে। শুরুটা অবশ্য ভালো দিয়ে শুরু হয়ে গেছে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আর আপনাদের হলো সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যে হলো এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তো প্রতি বছরই আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি বছরই যেন এরকম পিকনিকের আয়োজন আমরা করতে পারি। তো ধন্যবাদ আমার উপস্থাপক ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাবিকে, অসংখ্য ধন্যবাদ। উনি চমৎকার ওনার ওপিনিয়ন দিয়েছেন। এবার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সোহেল ভাই। সোহেল ভাই অনেকক্ষণ ধরে দেখছি, আমরা খেয়াল করছি, লক্ষ্য করছি যে উনি খুব চুপচাপ করে আছেন, উনি কোনো কথা বলছেন না। আসলে রহস্যটা কি? এখানে তো রহস্যর কিছু নাই। আমরা পিকনিকের জন্য বের হয়েছি, লালপুর পৌঁছার পরেই আমার আবেগ বা অনুভূতির কথা বা বহিঃপ্রকাশ তখনই ঘটাবো, এই কারণেই আপাতত চুপচাপ রয়েছি। আচ্ছা, ইতিপূর্বে আপনি কি কখনো লালপুর গিয়েছিলেন? না, আমি যাওয়া হয়নি বলেই লালপুরের পিকনিকে যাওয়ার খুব ইন্টারেস্টেড ছিলাম, এবং তারা লালপুর পিকনিকের স্পট বেছে নিয়েছে, সেই কারণে যাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা খেয়াল করেছি যে অধিকাংশরাই তাদের অর্ধাঙ্গিনীকে নিয়ে এই পিকনিকের আয়োজনে অংশগ্রহণ করেছেন। আপনি আপনার অর্ধাঙ্গিনীকে ছেড়ে এসেছেন কেন? আমি তো ছেড়ে আসি নাই, আমার ছোট মাও সঙ্গে রয়েছে। আপনার অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে কি নিয়ে এসেছেন আপনি? আমি নিয়ে এসেছি, শুধু তাই না, আমার ছোট মাও এসেছে। আপনি যদি নিয়ে এসে থাকেন, আপনি আপনার অর্ধাঙ্গিনীকে পাশে রেখে এই জাসমিনকে সাথে করে নিয়ে বসে আছেন কেন, বুঝলাম না। ও, যেহেতু আমার ছোট মা আর হচ্ছে আমার ওয়াইফ রয়েছে, ওরা এক সিটে রয়েছে, আমি একটু আমার জুনিয়র ফ্রেন্ডকে সঙ্গে নিয়েছি, রিল্যাক্স মুডে ওদের জার্নিটাও দেখবো। নাকি অর্ধাঙ্গিনীর কাছ থেকে আপনি বিরত নিয়ে নতুন কোনো অর্ধাঙ্গিনী খোঁজার চেষ্টা করছেন? না, এটার জন্য আমার ছোট মেয়ে আছে, সে নতুন করে যদি আমার জন্য খোঁজে তাতে আমার বউয়েরও কোনো আপত্তি নেই। আপনার আপত্তি নেই তো? না, আমারও আপত্তি নেই। আপনার আপত্তি নেই। যাক, ধন্যবাদ। একমাত্র ব্যক্তি পেলাম যিনি তার অর্ধাঙ্গিনী এবং তার কন্যাকে সঙ্গে করে নিয়ে এসেছেন এবং বলেছেন যে এই ধরনের যদি নতুন কাউকে খুঁজে পাওয়া যায় তাহলে তার আপত্তি নেই। আসলে তার অর্ধাঙ্গিনীকে আমরা জিজ্ঞেস করবো যে ওনার আপত্তি আছে কিনা। আমি খুঁজে নিলে কি তার আপত্তি আছে? উনি বলেছে যে উনি খুঁজে নিলে কি আপনার আপত্তি আছে কিনা। কারণটা হচ্ছে, আমি যদি বেঁচে থাকি আমার মনে হয় ৭৭ বছর পর্যন্ত আমার এই বয়সটাই ধরে রাখতে পারবো, কিন্তু মেয়ে মানুষ তো ধরে রাখতে পারবে না। এই কারণে আমার খুঁজে নেওয়া সম্ভব, মেয়ে মানুষের সম্ভব নয়, কারণ তারা 50 হলেই রিজেক্ট হয়ে যায়। ভাবি, উনি একটা অফেন্সিভ কথা বলছে যে উনি নাকি 50 হলে নাকি আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন। এইটাকে আপনাকে রিজেক্টের তালিকায় ফেলিয়ে উনি খুঁজতে যাচ্ছেন কিনা, আপনার মতামতটা একটু ব্যাখ্যা করুন। মনে কি আমি রিজেক্ট হয়ে গেছি? না, আমাদের কাছে তো কখনোই মনে হয় না, কিন্তু আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম। একটু দয়া করে মাইক তো ধরেন। কি বলি এখন বলেন তো? এখানে যার যার এক একজনের এক এক রকম ভালো লাগা, তার যদি ভালো লাগে সে করবে, আমার কোনো আপত্তি নাই। মানে পারমিশন দিয়ে দিল? হ্যাঁ, পারমিশন দিয়ে দিছি। যাক যাক, ধন্যবাদ আপনাকে। লিখিত চাইলে লিখিত দেব, সমস্যা নেই। এত ইজিলি কেউ পারমিশন দেয় না। আমাদের সোহেল ভাই খুব লাকি যে উনি সেকেন্ড ম্যারেজে পারমিশনটা পেয়ে গেছেন। যাক, পরবর্তীতে ওনারা এভিডেন্স কালেক্ট করার জন্য ইউনিয়ন পরিষদে আবেদনও করতে হবে না। ধন্যবাদ।
এবার আমরা পরবর্তীতে আসি। পীযূষের কাছে গেলেই হবে। ভাবি এই বিষয়ে আপনি নারী শিশু যেহেতু বিপি ছিলেন, আপনার এই বিষয়ে অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। আমি এখন ভাবতেছি যে পীযূষের কাছে গেলেই হবে, চেয়ারম্যানের কাছে আর যাওয়া লাগবে না। এই ওপিনিয়নটা যেটা মানে উনি মানে এটা হলো খোলামেলা দিয়ে এলেন সবার কাছে। আচ্ছা, যাই হোক, শুভশ্রী সুগ্রম, আমরা আশা করছি যে উনি শীঘ্রই একটা সুসংবাদ আমাদের মধ্যে জানাবে এবং আমরা তো ওনার বিয়েতে এভাবে করে বরযাত্রী হিসেবে যাব। সবাইকে ধন্যবাদ। ভাই, আপনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আপনি চুপচাপ বসে আছেন বেটিকে নিয়ে, আপনার অনুভূতিটা কি আজকে যে আপনি যে পিকনিকে এসেছেন? আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শুভযাত্রা হোক। আমরা আল্লাহর অশেষ রহমতে কাছাকাছি এসে গেছি, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে জ্যামে পড়েছিলাম, আল্লাহ আমাদেরকে জ্যাম থেকে উদ্ধার করেছে। এখন আজকে পবিত্র জুমার দিন, আমাদের জুমার দিনের যাত্রা আল্লাহ শুভ করুক। আর বাচ্চাকে যখন অ্যাডভোকেট ফয়সাল ভাই আছে নাকি, ফয়সাল ভাই, অ্যাডভোকেট ফয়সাল ভাই লটারি ড্র করেছে, লটারির জন্য টিকিট বিক্রি করেছে, তখন থেকে আমার মেয়ে প্রত্যাশায় আছে যে সে মনে হয় কোনো কিছু পেয়ে যাবে। তার টিকিটটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। আশা করি আর একটু আছে, আর একটু দেবো। আমার যে সিনিয়র মঞ্জুরুল করিম সোহেল সিনিয়র যেটা বলছে, এটাতে আমার আপত্তি আছে, কারণ উনি আপত্তিকর কথা বলেছে। এটা আসলে বলা আজকের দিনের জন্য ওনার ঠিক হয়নি। উনি ওনার স্ত্রীর পারমিশন নিয়েই বলেছে, আপনার আপত্তি থাকার কথা ছিল না। এখন আপনি যাকে সঙ্গে করে নিয়ে এসেছেন, ওনার পরিচয়টা কি একটু আমার এখানে পরিবারে আমার বড় মেয়ে আছে, ছোট ছেলে আছে, আমার মিসেস, ডান পাশের জন্য আমার মিসেস। আচ্ছা আচ্ছা, না আসসালামু আলাইকুম। আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন, আসলে কেমন লাগছে জার্নিটা? ভালো লাগতেছে, ভালো। হ্যাঁ ভাবি, বলেন কেমন লাগতেছে আপনাকে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এই যে কিছুক্ষণ আগে আমাদের সোহেল ভাই পারমিশন পেয়ে গেলেন, আপনি কি সেক্ষেত্রে যদি হযরত ভাই কিছু করতে চায় পারমিশন দিবেন কি? হ্যাঁ, যাক, পারমিশন পেয়ে গেলেন, ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে আছে ফারুক, আমাদের নবাগত এজিপি, তার ওপিনিয়নটা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুক্রবার, আমরা এখানে একটা ভ্রমণে যাচ্ছি। সেটা হচ্ছে যে নাটোরের গ্রিন ভ্যালি, এখানে সাবেক জমিদার বাড়ি আমরা দেখব। যে শুক্রবার হিসেবে যে রাস্তায় যানজটের কারণে জুমার নামাজের পড়াটাও আমাদের খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে যদি পৌঁছতে পারি, তাহলে সঠিক সময়ে আমরা জুমার নামাজটা আদায় করতে পারবো। একদিকে নামাজ পড়া, অন্যদিকে আনন্দ উপভোগ আমরা একসঙ্গে করতে পারবো। জি বলেন। হ্যাঁ, আমি আমার বড় মেয়েকে নিয়ে আসছি। আমার স্ত্রী দূরের যাত্রাকে পছন্দ করে না, এই জন্যই তাকে নিয়ে আসতে পারি। না না না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে সবার পরিচিত, সবার প্রিয় আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মিজান ভাই, যাকে মিজানুর রহমান বাবু নামে পরিচিত, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা দিয়েছি শুক্রবার। এই শুক্রবার জুম্মার দিন যে রওনা দিয়েছি, এটা আমার মনে হয় খুব একটা ভালো হয় নাই। এটা যদি শনিবার হতো তাহলে ভালো হতো। যাই হোক, আমরা রওনা দিয়েছি যেহেতু, যাতে ভালোভাবে পৌঁছতে পারি জুম্মার আগে, তাহলে আমরা খুব খুশি হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমি আমার ওয়াইফকে আনি নাই, এই জন্য আমার ওয়াইফ নাই ঢাকায়। আচ্ছা, কিছুক্ষণ আগে শুনছিলাম যে আপনি হলো আরেকজনের সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন না, একজন পার্টনার খুঁজে পেয়েছে। আপনি কি এরকম কোনো পার্টনার খুঁজে পেলেন? না না না, ও ধরনের কোনো কারবার নেই। আচ্ছা, ওর ধরনের কারবার নাই। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এবার আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের তুহিন ভাই, সমাজ কল্যাণ সম্পাদক দীর্ঘদিনের ছিলেন। উনি এবার
সম্পাদকীয় পদে যাচ্ছেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন, আজকে আমরা ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আরেকটা হলো তো হ্যাঁ, পীযূষ বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব রোমান্টিক লোক। আমরা আপনার ধরা ছেলে নেতৃত্ব না হলেও আপনার সঙ্গে আমরা নাটোর বনপাড়া অর্থাৎ লালপুরে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে আমাদের, মানে অপরিসীম আনন্দ বলা চলে যাকে। সবাই গান গাচ্ছে, কৌতুক করছে, রোমান্টিক আনন্দ, আমরা খুবই মজা করছি। আমাদের পোস্টার দেখি এখানে সবাই অর্ধাঙ্গিনী সঙ্গে করে নিয়েছে, আপনি আনেননি কেন? না, আমার হচ্ছে মেয়ের পরীক্ষা, তো যার কারণে আসলে আগামী শুক্রবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা না থাকলে আনতাম আর কি, আমি যার কারণে আনা হয়নি আর কি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। এখন মাসুদ ভাইকে তো অনেক ম্যাজিক দেখালো, আমরা মাসুদ ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি। মাসুদ ভাই একা কেন? আমি আমার বউ যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টে থাকি না, আলাদা বিভাগে থাকি। দূরত্বতে ভালোবাসা বৃদ্ধি পায়, ঝগড়াঝাটি কম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপদ তত দূরে। না, উনি জানে না। যদি জানেন উনি, তাহলে আপনার অবস্থা কি হবে? আমার সম্প্রতি একটা ঠ্যাং ভাঙছে, আর একটা ঠ্যাং ভেঙে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই আশঙ্কা করতেছে। যাক, ধন্যবাদ। এবার আমি আমাদের মাঝে উপস্থিত আছেন সকলের প্রিয় আমাদের জরিদুল ভাই, আমাদের নায়ক, আমাদের হিরো, আমাদের এভারগ্রিন প্রাণপুরুষ জরিদুল ভাই আজকে উপস্থিত আছেন, তার অনুমতিটা আমরা নেব। ধন্যবাদ। নিঃসন্দেহে যে কোনো রিক্রিয়েশনেই যারা কর্মব্যস্ত জীবন যাপন করেন তাদের জন্য এটা খুব স্মরণীয় মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ। পরবর্তী কর্মে মনোযোগী কিংবা এনার্জেটিক হওয়ার জন্যে নিঃসন্দেহে সেই কারণেই এটা সব দিক থেকেই খুব প্রয়োজন এবং কি বলবো এটাকে, যে ভালো লাগছে আর কি ইত্যাদি ভেবে। আচ্ছা, জরিদুল ভাইয়ের কাছে সকলের মতো একটা কমন প্রশ্ন, সবাই অর্ধাঙ্গিনী নিয়ে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন? আসলে এখানে একটা ভয়ের কারণ আছে, সত্য কথা বললে আপনি আবার সেটা ফাঁস করতে পারেন। এই কারণে আসলে অর্ধাঙ্গিনী আর নিজে যখন থাকা যাবে ঘরের মধ্যে, তখন যে অন্তরঙ্গতা এটা বাহিরে হয়ও না, আর একসাথে থাকলে অন্যভাবে যে নিজেকে একটু এনজয় করা, এটারও একটা বাধার সৃষ্টি হয়ে যায়, মানে স্বাভাবিক কারণে, সামাজিক কারণে। না 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 না, এই বয়সে আর নতুনত্বের কিছু নাই, পুরনো যেগুলো আছে সেগুলোর সাথে মানে বাকি জীবনটা থাকতে চাই, নতুন করে আর কিছু ভাবার কিছু নাই। এটা হলো আসলে ভালোবাসা। আপনারা সবাই আমার যার যার জায়গা থেকে খুব বেশি বেশি ভালোবাসেন, এদিক থেকে আমি সৌভাগ্যবান, আর সেই কারণেই আপনারা এই কথাটা বলেন আমার মনে হয়। ধন্যবাদ ধন্যবাদ ভাই। এবার আমার পাশে আছে স্টালিন ভাই। স্টালিন ভাই আমার হচ্ছিল প্রতিবেশী এবং বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তার অনুভূতিটা জানতে চাচ্ছি। আজকে আমাদের সাপ্তাহিক ছুটির দিনে এই আনন্দ ঘন মুহূর্তে এই 5 দিনের কর্মব্যস্ততার মাধ্যমে আজকে একটা সুন্দর দিন উপভোগ করছি, খুব ভালো লাগছে। সবাই অর্ধাঙ্গিনী নিয়ে এসেছেন, আপনি কি নিশ্চয় নিয়ে এসেছেন? আমার আনা হয়নি, কারণ আমার ছেলের সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষা চলছে, সেই কারণে আনতে পারেন। আসার ইচ্ছা ছিল। ধন্যবাদ অনেক। এবার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় জামিল ভাই, যিনি আমাদেরকে সবসময় কোর্টে যখন আমরা খুব মনমরা অবস্থা থাকি প্রাণবন্ত হাসি উচ্ছলে ভরিয়ে তোলেন আমাদের জামিল ভাই সম্প্রতি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। জামিল ভাই, আপনার তার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমি তো একাই আসতে চাইছিলাম, এই না থাকলে তো ফির ভয়ে ভয়ে বউ গৌ নিয়ে এসছি, বুঝছেন।
পারবেন কিনা যদি ভয় ভয় নিয়েছি আর কি, ভয় ভয় আসছি আর কি, থাকি আসছি। আমি তাহলে আপনার ভাবির কাছে শুনতে যাচ্ছি যে আসলে আপনাকে কেন ভয় করে জামিল ভাই? আসলে আমার ছন্দ ছাড়া জীবন ভালো লাগে না, এই জন্য জীবনের পথ ছাড়া একসাথে সবসময় একসাথে চলতে চাই। কিন্তু উনি ভয় করে, নির্যাতন করেন, মারধর করেন না, উনার ভয় এমনি ভয়েতে ভয়, আর কোনো ভয় নাই। আপনাদের ভয় কিছু ভয় কিছু বলতে পারে না। এটা কারণটা কি? ভয়ের কি কারণ তো আর বলতে চাই না, থাকি। আমরা শুনেছি যে আপনারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা অবস্থা খুব আর্লি বয়সে বিবাহ করেছে। আপনাদের দাম্পত্য জীবন কত বছরের? 30 বছরের। 30 বছর। 30 বছর একসঙ্গে থেকেও আপনি জামিল ভাইকে ভয়মুক্ত করতে পারেননি, এটা কারণটা কি? এটাই কি আমার ব্যর্থতা না এটা আমার সফলতা? তাহলে আমরা জামিল ভাইকে চিনতে পারছি যে উনি কেন ভয় করে। ওই যে ঘুষ খায় না, কেউ এমনি এমনি খায়, আর কেউ এমনি এমনি ভয় করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা যেতে চাই আমাদের 12-এর আরেকজন ইভারগ্রিন পুরুষ, যিনি আমাদের 12 জয়েন্ট সেক্রেটারি দীর্ঘদিনের, যিনি আগামী দিনে সাধারণ সম্পাদক নির্বাচন করতে ইচ্ছুক, এবং আমি আজকে আমাদের পিকনিকে তিনি উপস্থিত হয়েছেন। আজকে এত চমৎকার ভাবে একটা জ্যাকেট গায়ে দিয়েছেন, জ্যাকেটটা উনি আমার খুব পছন্দ হয়েছে, উনি আমাকে চাইলে গিফট করতে পারেন, দেখি ওনার অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরওয়ার হোসেন বাবুল। আমার পীযূষ পাল বলেছেন যে জ্যাকেট সংক্রান্ত আমার, তো জ্যাকেটটা এটা আমার এক বন্ধু দিয়েছে, আমাকে গিফট করেছে, আমার ইমরান বন্ধু। কিন্তু দুঃখজনক হলো আজকে আমাদের পিকনিকে আসে নাই। তো ইমরান সহ আরও যারা আসেন নাই, আসলে তারা আজকে অনেক বড় মিস করেছেন। আপনারা এই দেখেন, এই লাইভে দেখে আপনারা লোভ করেন আমাদের এই মজা দেখে, আর হিংসা করেন শুধু। দেখেন কি মজাটাই আমরা করতেছি, খুব চমৎকার পরিবেশে আমরা যাচ্ছি, সেরকম কোনো বেদনাদায়ক বা বিরূপ আবহাওয়া নেই, সুন্দর আবহাওয়া। আমরা বেশ মজার সাথে চলছি, সেই লেভেলের আড্ডা হচ্ছে, মজা হচ্ছে। এই রেজা, ইমরান, ইউনুস, রশিদ, মোস্তা, তোরা আসলি না রে, বিরাট বড় মিস করলি তোরা, দেখতে পাবি তোরা যে কিরকম লেভেলের মজা হচ্ছে আমাদের এইখান থেকে নিয়ে। এই সিঙ্গেল বলতে কি, ইতিপূর্বে তো পিকনিকে আসছি, তুকুলিরা তো কেউ বউ নিয়ে আসে না, তো এবার আমি সেটাই মনে করছিলাম। তো বাসে দুটো তো দেখতেছি যে অবস্থা খারাপ, বউয়ের সঙ্গে বেশি আজকে। আমার যে বাড়িতে গেলে কি হবে আল্লাহ জানে এখন, এই খবর জানলে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তবে আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, শুধুমাত্র বউয়ের ভয় পাই। হ্যাঁ, না খুব ভয় পাই আমি, খুব এমনিতেই খুবই ভয় পাই আমি। সেগুলো খুব ভালো, সে খুব ভালো, সেটাই সমস্যা নাই, কিন্তু আমি ভয় পাই, শুধু ভয় পাই। হ্যাঁ, তবে আজকে পিকনিকে আমাদের যে সমস্ত বন্ধুরা আসলো না, আইনজীবী বন্ধুরা, তারা আজকে যে কি মিস্টেক করলো আজকে, এটা তারা আমরা যাওয়ার পরে টের পাবে তারা। আসলে আর কিছু করার থাকবে না এবছরের মতো তাদের, আর এবছরে মনে হয় আর এই মজা পাবে না তারা। ধন্যবাদ পীযূষ পাল। ধন্যবাদ বাবুল ভাইকে। বাবুল ভাই অনেক চমৎকার কথা বলছেন, উনি আসলে ভাবির ভয়ে তটস্থ আছেন, যার কারণে চুপচাপ বসে আছেন। উনি চিন্তা করতেছেন যে বাসায় ফিরে উনি আসলে ভালোভাবে ঘরে ঢুকতে পারবেন কিনা। আমরা সবাই দোয়া করতেছি ওনাকে ভাবি ভালোভাবে বাসায় ঢুকতে দেয়। এবার আমাদের সঙ্গে আছেন মোস্তাফিজ ভাই। মোস্তাফিজ ভাই তার অনুভূতিটা ব্যক্ত করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি জানতে চান বলেন। আমি মোস্তাফিজুর রহমান, পিকনিকে যাচ্ছি, আমাদের এই পিকনিক বাসে পিকনিকে যাচ্ছি। আমি আমার শোনা যায়, পিকনিকে যাচ্ছি বাসে, আমার মিসেস আছে, দুজন বাচ্চা আছে। আমি আমার মিসেসকে সঙ্গে নিয়েছি, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আপনার কথা মানে কিছু শোনা যাচ্ছে না, আমি আমার কথা বলতেছি, আপনি শুনে নিন। বিষয়টা হলো আমার তো 10টা না 5টা না একটা মাত্র বউ, এই কারণে আমি খুব ভয়ে থাকি, আশঙ্কায় থাকি যে আমার বউ যে কখন যে মানে চুরি হয়, হাতছাড়া হয়ে যায়। এই জন্য আমি আমার বউ বাচ্চা দুটোকেই সঙ্গে করে নিয়ে আসছি আর কি। একমাত্র পুরুষ পেয়ে গেলাম যিনি ওনার ওয়াইফের ভয়ে ওনার ওয়াইফ এবং বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আচ্ছা, উনি কেন ওনার ওয়াইফকে ভয় করতেছেন ওনার অর্ধাঙ্গিনীর কাছ থেকে আমরা বিষয়টা জানতে পারবো বিস্তারিত হবে। আচ্ছা ভাবি বলেন, আপনাকে কেন ভয় করে মুস্তাফিজ ভাই? হ্যাঁ, অনুভূতি তো ভালো লাগছে, সবার সাথে যাচ্ছি, ভালো লাগছে। আমারও তো সেই প্রশ্ন, কেন ভয় করে? আমিও তো জানতে চাই কেন ভয় করে। কেউ যদি, আপনি যদি অন্যায় না করেন আপনি কি ভয় পাবেন? আমি তো ভয় পাচ্ছি না। সে জানে, এখন আমি তো বলতে পারছি না যে কেন ভয় করে, এটা তো আমারও প্রশ্ন, আমি তো ভয় পাচ্ছি না। আপনাকে পারিবারিক কোনো নির্যাতন করে কিনা এটা হালিম ভাই জিজ্ঞেস করছে, আমি না। এখন যার যে উনি বলতে পারবে ঠিক যে আসলে নির্যাতন হয় কি। ভাবি তো বললো যে কেন ভয় করে, ভাবি নিজেও জানে না, আপনি কি বলতে পারবেন যে কেন ভয় করেন? সেটা হলো আমি অভাবী লোক, মানুষের 10টা 15টা 20টা করে সঙ্গিনী থাকে, বউ থাকে, আমার মাত্র একটা। এই হলো অভাবী লোক, এই জন্যই আমি এখন ওই একটা নিয়েই থাকি আর কি। মানে একাধিক বউ থাকলে আপনি ভয় করতেন না? না না করতে, তখন আমার জোরটা বেশি থাকতো। আচ্ছা, আপনার কি ইচ্ছা আছে একাধিক বউ রাখার? ইচ্ছা মানে সুযোগ পেলে আমি ছাড়বো না আর কি, আমি সুযোগের অপেক্ষায় আছি আর কি। জি জি জি। আচ্ছা, আমরা তাহলে ভাবির প্রতিক্রিয়াটা জানতে যাচ্ছি। মুস্তাফিজ ভাই বলেছেন যে উনি সুযোগের অপেক্ষায় আছেন, পারলে আরো 2-3টা বউ রাখবেন আর কি। এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ নাকি, আলহামদুলিল্লাহ, আমার কাজের সহযোগিতা হবে। তাহলে আপনি তাকে অনুমতি দিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার এই অনুমতিটা কিন্তু হলো রেকর্ড করে থাকলো। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে কিন্তু উনি যদি সেকেন্ড ম্যারেজ করে আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনার বিনা অনুমতিতে উনি বিবাহ করেছেন। না না, অবশ্যই না। এটা তো আপনি বুঝে শুনে অনুমতি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে শুনে। বর্তমানে আমার খুব লোকের। আচ্ছা, মোস্তাফিজ ভাইকে একাধিক স্ত্রী রাখার জন্য বুঝে শুনে অনুমতি দিয়েছে, এবার মোস্তাফিজ ভাইয়ের অনুভূতিটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বড় মানে একটা কিছু পেলাম যেটা নিয়ে আমি ধন্য। যাক, আমরা খুব অপেক্ষা থাকলাম শুভশ্রী শীঘ্রম, উনি খুব মানে স্বল্প সময়ে আমাদেরকে নতুন ভাবি উপহার দেখ, আমরা ওনার বিয়েতে এরকম বাস নিয়ে বরযাত্রী হিসেবে যাইতে পারবো। এবার আমাদের মাঝে আছে সকলের প্রিয় আমাদের মঞ্জু মামু, অনেকের কাছে ভাই কিন্তু আমাদের সকলের কাছে মামু। সবাই মামুর জন্য একটা করতালি। আম্মু, আপনার অনুভূতিটা জানান। আজকে আমার খুবই ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। এইরকম একটা অচেনা জায়গায় অর্থাৎ নাটোর গ্রিন ভ্যালি এলাকায় আমরা যে বনভোজনে যাচ্ছি, সেই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। পাশাপাশি আমি আরও মনে করি যে আমার আইনজীবী ভাই বোনেরা এবং আইনজীবী পরিবার যারা যাচ্ছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং সেই নয়, তাছাড়া আরেকটি কথা বললেই নয়, আজকে একটি চমৎকার উপহার দিয়েছেন আমাদের 10 টাকায় একটি রাফেল ড্র। এটাতে দেখা যাক আমাদের ভাগ্য কি প্রসন্ন হয়। পাশাপাশি আমি আরও লক্ষ্য করছি যে আমাদের মধ্যে অনেক আইনজীবী ভাই বোনেরা যেভাবে গান গাইলেন, আমি আশা করি এবং দোয়া করি তারা যেন বড় শিল্পী হতে পারে, আইনের পাশাপাশি যেন তারা এই সঙ্গীত চর্চা করতে পারে, এটাই আমার উপহার। ও আমি প্রায় জায়গাতে আমার সঙ্গিনীকে নিয়ে যাই, কিন্তু এবার উনি ডায়াবেটিক পেশেন্ট তো অসুস্থ বলে আমি তাকে আনতে পারি নাই, এর জন্য আমি নিজেও নিরানন্দিত হচ্ছি, পাশাপাশি দুঃখিত মনে করছি। সামনে যদি কোনো বড় প্রোগ্রাম হয় অবশ্যই আমার পাশে তিনি থাকবেন। হ্যাঁ, আমরা আশা করছি মামায়ের পরবর্তীতে নতুন মামিকে সঙ্গে করে নিয়ে আমাদের সঙ্গে এই যাত্রা শুরু করবেন। আজকে এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সালেউর রহমান বাবু ভাই, তার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমার অনুভূতি অত্যন্ত ভালো লাগছে। দীর্ঘদিন পর আমরা
আইনজীবী পরিবার একসঙ্গে পিকনিকে যাচ্ছি। পিকনিকের আনন্দ আসলে অত্যন্ত মজাদায়ক। দীর্ঘদিন পর আমরা ছেলে সহকারে, ছেলে আছে, ছেলে ভিডিও নিয়ে ব্যস্ত, বাহিরের ভিডিও করছিল এতক্ষণ পর্যন্ত। আমাদের সঙ্গে পিছনে আছে ডিজে পার্টি, অনেক হই হুল্লোড়, অনেক আনন্দ, বেশ মজা। ধন্যবাদ। এই যে আমাদের হালিম ভাই, উনি একটা প্রশ্ন করেছেন, আমরা অর্ধাঙ্গিনী কোথায় এখন? অর্ধাঙ্গিনী এখন অর্ধাঙ্গিনীর মতোই আলাদাভাবে আছে। নতুন অর্ধাঙ্গিনীর খোঁজে আছেন কিনা? আপাতত না। আপাতত। ধন্যবাদ আপনাকে। এবার আমাদের এডিশনাল জিপি, নবনির্বাচিত এডিশনাল জিপি আলিম সাহেব কথা বলবেন। আলিম সাহেব, আপনার অনুভূতিটা জানান। আসসালামু আলাইকুম। প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু পীযূষকে সবার মনের কথাগুলো এই লাইভের মধ্যে সম্প্রচার করার সুযোগ দেওয়ার জন্য। সবাই যার যার মতো কথা বলতে পারছেন, এর জন্য ওকে ধন্যবাদ। আসলে আমরা আইনজীবী মানুষ, সারা বছর মক্কেল ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকি। এর মধ্যে মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য বছরে একদিন আমরা পিকনিকে যাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একদিনের জন্য আমরা নাটোরের লালপুরে যাচ্ছি আমাদের একদিনের পিকনিকের জন্য, একদিনের জন্য। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুষ্ঠুভাবে পিকনিক করে আবার ফিরে আসতে পারি। আর আমাদের এই যে একটা প্রশ্ন, আমার সবার বউ নাই কি নাই এই প্রশ্নগুলো করলো, কিন্তু পীযূষ সাহেব যে বউকে ভয় করে এটা তো আপনারা জানেন না। এটা যাই হোক, এটা বলতে চাইনি বলেই আর বলবো না, আর বললাম না। যাই হোক, ওর লজ্জাবোধ করতেছে, ওর বউকে কিন্তু খুব ভয় করে, এ আর কি। আচ্ছা, আর কিছু? এবার আমাদের মাঝে উপস্থিত আছেন বিখ্যাত, এখন আমার বউকে আমি নিয়ে আসি নেই, এটা গুপ্ত বিষয়। আসলে এগুলো বলা উচিত না, এটা বলতে হয় না এই কথাগুলো। পীযূষ সাহেব আর শালিকাকে নিয়ে আসার কথা ছিল, এই জন্য অর্ধাঙ্গিনী ছাড়িয়ে আসছি। আগে থেকে শালিকাও নাই, আচ্ছা ফাঁকা পড়ে গেছি আর কি। কিন্তু ও শালিকাকে ছাড়ে আসছে, ও শালিকাকে ছাড়ে আসছে, আমরা এখন ইতি হয়ে গেছি এখানে। এবার আমাদের মাঝে কথা বলবেন প্রখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক, যার লেখা এবং লেখনী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিস্তৃত হয়েছে। হ্যাঁ, আমরা সকলেই পড়েছি তার কথা এবং লেখা। আমাদের সকলের প্রিয় শাহজাহান রাজ্জাক। ধন্যবাদ বন্ধুবার অ্যাডভোকেট পীযূষ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা পিকনিকে যাচ্ছি, ভালো লাগছে, এনজয় করছি। তুমি সবার মোটিভেশন ওয়ার্ক করছো এবং সবার অনুভূতি জানছো, এটাও খুব ভালো একটা দিক। তারপরে হচ্ছে প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে আপনি আপনার অর্ধাঙ্গিনীকে কেন নিয়ে আসছেন? আপনি কবি মানুষ, সাহিত্যিক মানুষ, আপনি যখন আপনার অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে নিয়ে আসবেন না, তখন একটু সংস্কৃত থাকে, আচ্ছা আচ্ছা, এর পুতুতে এখানে কবিতার কোনো ক্লু আছে কিনা? মানে না, আপনার কাব্যের জন্য কোনো কবিতা খুঁজতে কিনা? আমি বলছি, আমিও আসলে আমিও নিজেও খুব মিস করছি, আমি নিজেও খুব মিস করছি ওকে। আসলেই দেখা যাবে যে জীবনানন্দ আসলে হতাশ করেছিলেন বনলতা সেনকে দেখে। আপনি আবার সেইরকম কোনো নতুন কোনো না না না, সেরকম কিছু নাই। না হলে অনেক আগে হয়তো, বিয়ের 20 বছর চলছে অলরেডি, আর সম্ভাবনা নাই। দিক থেকে আমি এখনো 24-26-এর মধ্যে আছি। মনের দিক থেকে 24-26-এর মধ্যে আছি, কিন্তু বিবাহের বয়স এখনো 20-22 হয়ে গেছে আর কি। যা হোক, তবে এই ধরনের কোনো ইচ্ছা কাছে নাই। তবে আমিও খুব মিস করছি, ও বিয়ের দাওয়াত আছে, সে কারণে আসতে পারেনি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমাদের মাথায় কথা বলবেন আমাদের শামীম ভাই। শামীম ভাই, আপনার অনুভূতিটা বলেন। ধন্যবাদ পীযূষ। আমার একটু গলার প্রবলেম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আজকে এই বনভোজনে আসতে পেরে আমাকে খুব আনন্দিত লাগছে, কিন্তু আমি পরিপূর্ণতা পাচ্ছি না, কারণ আমি আমার অর্ধাঙ্গিনীকে আনতে পারিনি। আগামী দিনে চেষ্টা করব যেন আমার অর্ধাঙ্গিনী। না, খুঁজবো না। তুমি যদি এই ভিডিও ছাড়িয়ে দাও তাহলে আমার সংসারে মারাত্মক ক্ষতি করবে, অশান্তি তৈরি হবে। আপনি কি সেই ভয়ে প্রশ্ন বলতেছেন না? আপনি মনে মনে লালন করেন কিনা?
বউ তো একটু ভয় করি, বউ তো সুযোগ পেলে হাতছাড়া করবো না, সুযোগ পেলে হাতছাড়া করবো না। কে আর সুযোগের অপেক্ষা না থাকে, সুযোগের সদ্ব্যবহার সবাই করে। হাতছাড়া করবো না, সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা না ছাড়লে আমার জন্য একটু নিরাপদ হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় রুবেল ভাই। জি, বিজ্ঞ বন্ধু পীযূষ, আমাকে প্রশ্ন করুন। আপনি আজকে এই লালপুরে আসছেন, অনুভূতিটা কেমন? ডেফিনেটলি ভালো লাগছে, তবে সেই সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা আজকে সঞ্চয় হলো। সেটা হলো, আমি এতদিন জানতাম যে বাঘও বিয়ে করলে গাধা হয়ে যায়, তবে বউ সাথে থাকলে যে স্বামী বিড়াল হয়ে যায়, এটা আজকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করলাম। এ আমার বিজ্ঞ বন্ধু মোস্তাফিজুর ভাই, ফয়সাল সাহেব, আপনি পীযূষ কান্তি পাল, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি। আমাকে আয়োজকের পক্ষ থেকে আমাদের ফয়সাল ভাই বলেছিল বউ সরবরাহ করা হবে। এই হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, যার কারণে আমার মিসেসকে আনিনি আমি। জি 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 জি, থ্যাংক ইউ। এবার আমাদের খান ভাই তো ঘুমিয়ে আছে, এবার আমাদের পাশে আছে প্রমাণ। হ্যাঁ প্রমাণ, কথা বলুন। হ্যাঁ, ধন্যবাদ। অনুভূতি এক কথায় অসাধারণ। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। আমি চাই প্রতি বছর এরকম যেন আমরা একাধিকবার আসতে পারি। তারপর এই নতুন অর্ধাঙ্গিনীর কথা যেটা বললেন, সেটা আমার জন্য আর একটা হলে ভালোই হয়। লালপুরে গিয়ে আপনারা ম্যানেজ করে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আরও একটা চাই। এক কথা অসাধারণ আজকের অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবার আমাদের মাঝে নায়ক আছেন, আমাদের নায়ক তৌকির আহমেদ। আসলে তৌকির আহমেদ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু এখন ইয়ং তৌকির আহমেদ আমাদের মাঝে আছেন। সেই ইয়ং তৌকির আহমেদের সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি, তার অনুভূতি জানতে চাচ্ছি। ধন্যবাদ দাদা। আসলে পিকনিক মানে তো সবাই আড্ডা, ওই হুল্লোড়, একসাথে সবাই হওয়া, এটাই কিন্তু মানে ভালো লাগা কাজ করে। আর যেহেতু আমরা আইনজীবী, সবসময় ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, এর মধ্যেও একটু ফুসরত, একটু সময়। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের ওখানকার সময়টা আরও অনেক বেশি ভালো কাটবে, অনেক আনন্দঘন কাটবে। ধন্যবাদ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আর কি। আচ্ছা, এখানে সকলেই প্রায় তাদের অর্ধাঙ্গিনীকে নিয়ে এসেছেন, আপনি আনেননি কেন? আমার অর্ধাঙ্গিনী সে হচ্ছে গর্ভবতী 8 মাস, সো সে ট্রাভেল করতে পারবে না, এই জন্য তাকে আনতে পারিনি আর কি। এই যে সবাই বলছে, যেহেতু আপনি নায়ক মানুষ, আপনার তো হচ্ছে আসলে একজন অর্ধাঙ্গিনী দিয়ে কি আপনি সন্তুষ্ট, নাকি আপনি আরো খুঁজছেন কাউকে মনে মনে? বিব্রত করেন কেন দাদা? আপনি মন খুলে বলতে পারেন আপনার মনের কথা। আপনি কি সুযোগ পেলে আপনার ওই যে বড় ভাইরা নাকি আশায় আশায় আসছে, আমি কেন নিরাশ হব? আমিও আশায় আছি। সুযোগ পেলে কাজে লাগাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক ভাই। ফারুক ভাই তার অনুভূতি ব্যক্ত করবে। ধন্যবাদ লানেট ফ্রেন্ডকে। বিষয়টা হলো, আজকের যে আইনজীবী কর্তৃক যে আমাদের এই পিকনিকটা, এক কথায় অভুলনীয়। এইভাবেই আমাদের প্রত্যেক বছরে যেন আমরা সকলে সমবেত হয়ে পিকনিক উদযাপন করতে পারি। আর আয়োজকদের উদ্দেশ্যে আমি বলবো, যাতে করে এর চেয়ে পরবর্তীতে আরও ভালো কোথাও ভালো কোনো প্লেসে জানি আমাদেরকে এই পিকনিকের আয়োজন করে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আচ্ছা, সবার কাছে যে প্রশ্ন, আপনার কাছেও একই প্রশ্ন, আপনি আপনার অর্ধাঙ্গিনীকে ছেড়ে এসেছেন কেন? এখন বিষয়টা হলো, পিকনিকে আসলে একটু সিক্রেট বিষয় থাকে, তো যার কারণে আসলে দেখা যায় যে যদি অর্ধাঙ্গিনী থাকে, না 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 না, আসলে এখানে অন্যের অর্ধাঙ্গিনীর সঙ্গে মজাটা করাই হলো মুখ্য উদ্দেশ্য, নিজেরটা বাড়ির থাক, এটাই হলো বক্তব্য। জি 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 জি, হ্যাঁ আমরাও চাই সব। হ্যাঁ, আপনার কাছে যদি এখন নতুন অর্ধাঙ্গিনীর সন্ধান পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কি নতুন কোনো অর্ধাঙ্গিনী গ্রহণ করবেন কিনা? আপাতত ওই ধরনের চিন্তাধারা নাই, কারণটা হলে একটা বইয়ের জ্বালায় সহ্য করে দিছি না, আর ওই ইচ্ছে নাই আর কি। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ 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 আর সেকেন্ড ম্যারেজের দিকে যাচ্ছেন না 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 ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। খান ভাই কি হলো এটা ঘুমন্ত খান আমাদের মাঝে কিছু অনুমতি দিবেন কিনা? ঘুমন্ত খান এতক্ষণ আমরা এই মানে এবার ঘুমন্ত খান জেগে উঠেছে। বাসার মধ্যে আমরা যে গান নাচ গান করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো একটু ঘুমিয়ে নিলাম। আমাদের মিউজিক পার্টি মনের মতো হয়নি, যার কারণে মনটা আর ভালো লাগে নাই। আচ্ছা, আপনি আপনার অর্ধাঙ্গিনীকে ছেড়ে এসেছেন কেন? আপনি তো টিকিট কেটেছিলেন আপনার অর্ধাঙ্গিনীর জন্য। আপনি বলেছিলেন যে এই টিকিটটা আমার অর্ধাঙ্গিনীর টাকার জন্য, অর্ধাঙ্গিনীর জন্য এই টাকাটা দিলাম। আসলে সেই টিকিটটা আপনি কাকে দিয়েছেন? আপনি তাকে দেখতেছি যে নিয়ে আসেননি, যেহেতু আপনি দুটা টিকিট কেটেছিলেন, একটা আপনার নিজের জন্য, একটা আপনার অর্ধাঙ্গিনীর জন্য। এখন আমি এখানে পুরো বাস তন্ন করে বুঝলাম যে কোথাও আপনি দুইটা টিকিট কেটেছিলেন, যে আপনার একটার জন্য এবং আপনার অর্ধাঙ্গিনীর জন্য। আমি আসলে পুরো বাস তন্ন করে খুঁজতেছিলাম যে আপনি যে টিকিট কাটলেন দুইটা, আপনার অর্ধাঙ্গিনী এবং আপনার। আপনি কিন্তু দেখতেছি যে আপনি একাই বসে আছেন, আপনার অর্ধাঙ্গিনী এখানে নেই। তাহলে আপনি যে অর্ধাঙ্গিনীর জন্য যে টিকিটটা কেটেছিলেন, সেই টিকিটটা আসলে কাকে দিয়েছেন, কি করেছেন? টিকিট আমি একটাই কেটেছি। আমরা তো সবাই চাক্ষুষ প্রমাণ যে আপনি আপনার অর্ধাঙ্গিনীর জন্য টিকিট কেটেছেন। আমরা তারা জনজরিপ নেই। ফয়সাল ভাই, আচ্ছা ফয়সাল বলতে পারবে, বাবু ভাই ও তো টিকিট তো হলো অর্ধাঙ্গিনীর জন্য কেটেছিল, তাই না? আসলে আমার মনে হয় ও অর্ধাঙ্গিনীকে গোপন করে রাখার চেষ্টা করতেছে, যে কারণে সম্ভবত সে ওটা প্রকাশ করছে না। আমার ধারণা এরকম। আমরা সন্দেহ করছি, কারণ সে দুটো টিকিট কেটেছে, তার একটা নিজের জন্য এবং তার অর্ধাঙ্গিনীর জন্য। এখানে দেখছি যে সে অর্ধাঙ্গিনীকে আশেপাশে দেখা যাচ্ছে না, তাহলে সেই টিকিটটা নিশ্চয়ই এমন কাউকে দিয়েছেন যাকে আমরা হলো এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারতেছি না। আমরা আশা করেছিলাম যে উনি নিজেই বলবেন। আচ্ছা, উনি যেহেতু বলেনি, এই জন্য ধন্যবাদ ওনাকে।